দিনের বেলায় তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না ভেতরে ভেতরে কতটা ভেঙে যাচ্ছে সে। ভিড়ের মাঝে হাঁটে, বন্ধুদের সাথে হাসে, আড্ডায় মজা করে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট দেয় যাতে মানুষ ভাবে সব কিছু ঠিক আছে। কিন্তু আসল কথা হলো সব কিছু মোটেও ঠিক নেই। তার ভেতরে একটা যুদ্ধ চলছে, কেউ জানে না সেই যুদ্ধের খবর। সে সবসময় বিশ্বাস করত মানসিক শান্তি সবার কাছে পাওয়া যায় না, শত মানুষের মাঝেও আসল শান্তি খুঁজে পাওয়া যায় এক বা দুজন নির্দিষ্ট মানুষের কাছে। তারও এমন একজন ছিল যার সাথে কথা বললেই বুকের ভেতর হালকা লাগতো। সারাদিনের ক্লান্তি, দুশ্চিন্তা, হতাশা সব মুছে যেত। সে মানুষটাকে ভেবেছিল তার শান্তির জায়গা, তার আশ্রয়। কিন্তু নিয়তি যেন অন্য কিছু লিখে রেখেছিল। যাকে ভরসা করেছিল সেও একদিন তার কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কথার আঘাত, অবহেলার দহন, দূরত্বের যন্ত্রণা সব মিলে তার ভেতরে অসহনীয় ঝড় বয়ে গেল। অন্য কারো দেওয়া আঘাত সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের আঘাত মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তার ভেতরের হাসি নিভে গেল, আত্মবিশ্বাস কমে গেল, তবুও বাইরে থেকে কাউকে বুঝতে দিল না। রাতে ঘরে ফিরে দরজা বন্ধ করে একা হলে বুক ফেটে কান্না আসে, কিন্তু সেই কান্নার সাক্ষী শুধু দেওয়াল আর বালিশ। ভোর হলে আবার মুখে হাসি লাগিয়ে সবার সাথে মিশে যায়, যেন কিছুই হয়নি। দিন যায়, মাস যায়, তবে একদিন সে চুপচাপ নিজের মনের কাছে একটা সত্যি স্বীকার করে নেয়। আমি ভেবেছিলাম আমার মানসিক শান্তির জায়গা হবে অন্য কেউ, অথচ এখন বুঝি আমার শান্তির জায়গা আমাকে নিজেকেই হতে হবে। তারপর থেকে সে ধীরে ধীরে শিখতে শুরু করলো, শান্তি অন্য কারো কাছে নয়, নিজের ভেতরেই খুঁজতে হয়। কেউ না বুঝলেও নিজের দুঃখ নিজেকেই সামলাতে হয়। হাসি শুধু দেখানোর জন্য নয়, একদিন আবার সত্যিকারের হাসি ফিরবে যদি সে নিজের ভেতরটাকে শক্ত করে গড়ে তোলে। এখনও সে ভিড়ের মাঝে হাসি মুখে থাকে, কিন্তু ভিতরে ভিতরে একটা সিদ্ধান্ত পাকা করে ফেলেছে, কাউকে আর নিজের শান্তির জায়গা বানাবে না, কারণ তার মানসিক শান্তির আসল জায়গা সে নিজেই।